নবী কিসের নবী বাবা? হ্যাঁ, নবী আমাদের নূরের নবী। আমার অনেকে বলে নবী মাটির তৈরি, বলে না? হ্যাঁ, তাদের মাটির তৈরি নবী তাদের কাছে থাক, আমাদের কাছে আমাদের নবী নূর, আমাদের কাছে নূর থাকবে। বলছো কি গো? কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার বুকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো নিয়ামত পাঠিয়েছে, 30 পারা কোরআন শরীফ আল্লাহ পড়ে আর নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। জোরে হবে না, জোরে হবে না, বুঝতে পেরেছো? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাসূল বললেন সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করেছে। বল সুবহানাল্লাহ। কে বললেন এ কথা? কি বললেন? নবী বললেন। নবী বলছে, নবী বলছে আমি নূরের তৈরি। কি তাই তো? কার কথা নেবেন? ওই ফচকেদের কথা নেবেন না নবীর কথা নেবেন? জোরে বলো। হ্যাঁ, ওই ফচকেদের কথা নেবেন, বুঝলে? আমার নবীর কথা। নবী বলছে আমি স্বয়ং নূর। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি মারলে কি না মারলে বয়ে গেল। কি গো, ঠিক তো নাকি? হ্যাঁ, আমাদের নবী নূরের নবী। বাবাজি, ভাইরা, দোস্তরা, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। 1 তারিখে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে বসে কাঁথা সেলাই করতে করতে হঠাৎ ঘরের বাতিটা নিভিয়ে যে ছুঁচটা হাত থেকে পড়ে গেল। আয়েশা খোঁজাখুঁজি করছে, ছুঁচটা পাওয়া যাচ্ছে না। রাসূল বলে, আয়েশা কি খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, আমার ছুঁচটা পড়ে গেছে, আমি খুঁজে পেয়েছি। আমি লাইট জ্বালাই, তুমি ছুঁচটা খুঁজে নাও। আমি লাইটটা জ্বালাচ্ছি, তুমি ছুঁচটা খুঁজে নাও। আল্লাহ নবী একবার মুচকে হাসলেন। হাসার সঙ্গে সঙ্গে গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। তাহলে এবার কি হবে বাবা? কি গো? তাহলে ছুঁচটা খুঁজে পেলেন, তাই তো? তাহলে আমরাও মানুষ, নবীও মানুষ। হ্যাঁ, কুল্লু মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর ভাই 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 ভাই। আর রাসূল আমার বড় ভাই, বলা যাবে? না। হ্যাঁ, মানুষ, নবী আমার মহা মানুষ। মানুষ রূপে 63 বছর আল্লাহ পাক আমাদের কাছে নিয়ামত রেখেছেন। বল সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি একবার মুচকে হাসো না, লাইট জ্বালা কি দেখো। কি বুঝতে পারছেন? যাও ঘরে বসে বিবি যান, হ্যাঁ, রাত অন্ধকার হয়ে গেছে, বাতি জ্বলে নে, আমি মুচকে হাসছি, ঘরটা আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, ভাত ফাত সব বেড়ে ফেলবে, মুচকে হাসো না। হবে কেন? নবী মানুষ, আমি মানুষ। হ্যাঁ, যত বড় মুখ তত বড় কথা। কি ছেলে খেলাম নেই বাবা। হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ বললেন, এ আয়েশা, আয়েশা, আমি কি জানো? তোমার গায়ের ওড়নাটা দেখি। ওড়নাটা দিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, এই ওড়নাটা আমার পেটের তলায় লাগাও। পেটের তলা দিয়ে লেগে টেনে নাও, শীতে টেনেলে শীতে বেরিয়ে চলে গেল। কি বুঝলেন? বুঝতে পেরেছ? কি শীতে বেরিয়ে চলে গেল পেট তলা থেকে, বুঝতেছেন না? কিরম মনে হল? হ্যাঁ বাবাজি, ভাইরা, দোস্তরা, নবীর দরবারে যাই, রাসূলের দরবারে যাই, রাসূলের মাজার জিয়ারত করে না। মক্কায় যাই, মক্কা শরীফে কি করেন? মক্কা শরীফে তওয়াফ করে, হজ আদায় করে রাসূলুল্লাহ দরবারে কিছু মানুষ যায় না। কথা ঠিক না বেটি? সবাই যায়।
নবী হায়াতুল নবী নেই, মুর্দা নবী, ওখানে কি করতে যাবে? হ্যাঁ, বুঝতে পারছেন না কি গো? ঠিক তো নাকি? একটা শ্রেণীর মানুষ আছে, তারা উনির মাজার জিয়ারত করে না, নবীর মাজার জিয়ারত করে না, উনিকে মুর্দা মনে করে, উনি জিন্দা নাই মনে করে। আমাদের নবী হায়াতুল নবী, ঠিক না? ঠিক তো, নবী আমাদের হায়াতুল নবী। হ্যাঁ, নবী সরাসরি কথাবার্তা বলতে পারেন, বল সুবহানাল্লাহ। মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার ওফাতের পরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ধারে যে একবার এসে দাঁড়াবে, আমার কবরটা যে জিয়ারত করবে, ওই ব্যক্তির সঙ্গে জীবন দশা অবস্থায় দেখা সাক্ষাৎ হবে। জোরে হবে না? জোরে হবে না? কি গো? রাসূলুল্লাহ বলছেন, নবী বলছেন। হ্যাঁ, হাদিসটা কেটে দাও, কি দলিলটা কেটে যাও, বুঝতে পারছেন না? অতএব বলবেন, হুজুর গেলাম তো রাসূলুল্লাহ দরবারে, কই নবী কই শুধু দেখা সাক্ষাৎ তো হলো নি, জিয়ারত করতে দেখা হয় না। হ্যাঁ, নাপাক চোখে নবী দেখা যায়? এই বাবু, নাপাক চোখে নবী দেখা যায়? বুঝলেন না? চোখটা পাক, কি গো? ঠিক নাকি? তুমি কানা বলে দুনিয়া কানা নাকি? তুমি কানা বলে দুনিয়া কানা না, তুমি কানা বলে দুনিয়া কানা নয়। যাকে আল্লাহ পাক দেখায় সে দেখে, বল সুবহানাল্লাহ। হ্যাঁ, ও তোমাকে বলে বেড়াতে হবে আমি রাসূলুল্লাহকে দেখেছি, আমি নবীকে দেখেছি, রসুলকে দেখেছি, বলে বেড়াতে হবে? আপনার বাড়িতে 5 কিলো সোনা আছে, 5 কিলো সোনা আছে, বাজারে বসে বসে বলবেন, ময়ূর মহলে বসে বসে বলবেন, আমার ঘরে 5 কিলো সোনা আছে, আমার ঘরে 10 কিলো সোনা আছে, 5 কিলো সোনা আছে, 10 কিলো সোনা আছে, বাজারে বলে বলে বেড়াবেন। আর রাত 1টা 2টোর সময় এসে একটা ভলম্ব ভজালি দিয়ে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই ব্যাপার সোনা গোটা কি এবার না বলবে পেটে ভরে দেবে, দেখতে নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছ বাবাজি? আর যে নবীকে একবার দেখলো, রসুলকে দেখলো, দুনিয়া আখিরাত পেয়ে গেল, ঠিক নাকি? হ্যাঁ, আসলে সোনা পেয়ে গেল। সে কখনো জীবনে বলবে আমি রাসূলুল্লাহকে দেখেছি, আমি নবীকে দেখেছি, আমি নবীকে দেখেছি, এ কথা কখনো সে বলবে না। বলার সঙ্গে সঙ্গে শয়তান বসে আছে, গপাক করে নিয়ে পালিয়ে যাবে, ঠিক নাকি? কাকে বলবে? এসব জিনিস নিজের পীর ছাড়া কাউকে বলা যায় না। কি গো, তাই তো কি? বুঝে শেষছিল বাবা, আখেরি জামানা সেই সন্নি জামাতের মানুষ, আমরা মতদলের মানুষ, আমরা নবীকে হায়াতের নবী বলি, নবী নূরের নবী বলি, ওলিরা মরে মরদানে মরে জিন্দা বলি, ঠিক না বেঠিক? সন্নি জামাতের মানুষ আমরা নামাজ পড়ি, আহলে হাদিসদের পিছনে সুন্নি জামাতের মানুষের নামাজ হবে না, কথা ঠিক না? হ্যাঁ, কেন? ওরা মানি না বাবা, বুঝলেন না? অথবা মাথা ঠান্ডা করে চলতে হবে, সব এক নেই, যে যার দলমত একটা আলাদা আলাদা ভাগ আছে, আছে না? নেই গো, অনেক মত দলমত আছে, মত থাকি বাবা। তোমার যে জায়গায় তুমি থাকো, আমাদের জায়গায় আমি থাকি, গুঁজা মানলে গুঁজা খেতে হবে, পরিষ্কার করা বলেছে, কথা ঠিক নেবে? হ্যাঁ, আমরা সালাম, কিয়াম, দুরুদ, আকিব জোহর, হাতুল মুনাজাত, কবর জিয়ারত, নামাজে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ে থাকি, ঠিক তো? আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা এগুলি পড়ে থাকি, ঠিক তো নাকি? বাবাজি ভাইরা, দোস্তরা, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আল্লাহর নবী প্রত্যেকটা মুমিনের ঘরে, প্রত্যেকটা মুমিনের ঘরে একবার এসে হাজির হয়। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরেতে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ে গোসল দেখি করা হয়, কবরস্থানে দাফন দেওয়া হয়, দাফন দিয়ে যখন চলে আসা হয়, মনকে নেকি ফেরেশতা এসে হাজির হয়ে যায়। কি কি জিজ্ঞেস করে?
মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তো রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, কি হবে? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি দেখতে পাবে পাশে আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। জোরে হবে না? জোরে হবে না? আর সওয়াল জবাবের কোনো অসুবিধা হবে? হ্যাঁ, বুঝতে পেরেছো? মোমেনদের জন্য খাস, মরার পরেই মোমেনদের কবরটা বেহেশতের বাগান, সবের মধ্যে বাগান আল্লাহ দেবেন সুবহানাল্লাহ। আর কাফেরের কবরটা জাহান্নামের গাড়হার মধ্যে একটি গর্ত, নাউযুবিল্লাহ। এখনো বলবেন হুজুর কবরস্থানে এসে হাজির হচ্ছে, হুজুর একই সময় হাজার হাজার মানুষ মরে এসেছে, আর একই সময় হাজার হাজার মানুষের কবরে দাফন দেওয়া হচ্ছে, তো রাসূলুল্লাহ কি করে জানে? কি গো বাবা, এই বলবে না? আজরাইল ফেরেশতা 1 ডজন না 2 ডজন? আজরাইল ফেরেশতা কত? একটা তো 12টা একে 10,000 মানুষ মারা যাবে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, বেলুচিস্তান, কুর্দিস্তান, হামাদান, টাইরান, বোম্বাই, দিল্লি, আগ্রা, 10,000 মানুষ মারা যাবে। আজরাইল ফেরেশতা একা। আমেরিকায় কখন যাবে, ব্রিটেনে কখন যাবে, ফ্রান্সে কখন যাবে, জাপানে কখন যাবে, জার্মানে কখন যাবে, হ্যাঁ কখন যাবে? এক টাইমে রূপ কবজ হবে। বুঝতে পারছ? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত জ্ঞানীর বাইরে, জ্ঞান শূন্য হয়ে যাবে। হ্যাঁ, 1 বোতল জ্ঞান দিয়েছে আল্লাহ মাথায়, সেই গম হয়ে বেড়াচ্ছে, মনে করছে সব জ্ঞান ঢুকে আমার চেয়ে বিদ্যা না বুদ্ধির কারণে। বিরাট ব্যাপার। মহাসমুদ্রের হারে দিয়ে একটা বোতল নেবেন, একটা বোতল নিয়ে বলবেন মহাসমুদ্রের পানি বোতলে সব ঢুকে যাও, ঢুকে যাও, সব ঢুকে যাও, সব ঢুকে যাও, ঢুকে যাবে তো? লোকে কি বলবে? ব্রেন কেটে গেছে, সুইচ কেটে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তাই তো? পাগল পাগল বলবে না? কথা বললেন না? প্রত্যেকটা মানুষকে 1 বোতল করে আল্লাহ জ্ঞান দিয়ে ছেড়ে দিচ্ছে, সেই নিয়ে আমরা এত মোটামুটি এত কি সব কিছু। মহাসমুদ্র জ্ঞান আল্লাহ ফাঁকে ফেলে রেখে দিয়েছে, ওই মহাসমুদ্রের জ্ঞান আমাদের ব্রেনে ঢুকতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বুঝলে বাবা? হ্যাঁ, এই যে বসা আছে, আপনারা বসা আছেন, তাই জন্য কি এই দুনিয়ার মধ্যে আপনারা বসে ওয়াজ শুনছেন, একটা দিল্লি থেকে একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। পাখাটা অফ করতে তো বাবা, দিল্লি থেকে একটা লোক এসে বল যাই চলো ফুরফুরা শরীফে ইব্রাহিম সাহেব ওয়াজ করতে এসেছে, ছোট হুজুর ইব্রাহিম সাহেব জানা, চলো। এখন ওয়াজ শুনতে এসেছেন, ও বেচারি এসে তো দিল্লি থেকে শরীরটা টায়ার্ড হয়ে গেছে, ট্রেনে চেপে রাত জেগেছে, ওয়াজ শুনতে শুনতে ওকে ঘুম ধরে গেছে, বুঝলেন? ওখানে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে কি দেখছি জানেন? বড় একটা হাতি আস্তে আস্তে ওর বুকে পা দিচ্ছে, আর সুর বেরিয়ে গলাটা ছেপটে, বাঁচাও, জান চলে গেল, মেরে ফেললে, বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে। হ্যাঁ, হঠাৎ ঘুমটা ভেঙে গেল, বুকটা ধকধক 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 করবে না? করবে না? বাস্তব তো কি করবে তো? এখন উঠে দেখছে মুখের চোখ ফোক সব ভিজে গেছে, পানিতে ভিজে গেছে। ভাই ভিজে গেল, নিশ্চয়ই কষ্ট হয়েছে বলে ভিজে তো, কষ্টটার চোখ দিয়ে পানি বেরোয়? আপনার চোখে পানি বার করেন তো দেখি, বেরোবে? তার কষ্ট হয়েছে, পানি বেরিয়েছে, কি এটা শিখতে হবে কি? তাহলে এইখানে বসে এত কিছু হয়ে গেল, আধা দূরে শুয়ে আছে, একটা মসজিদের কেউ লোক জানেন? বলুন, এত কিছু হয়ে গেল, ঘুমিয়ে থেকে আমরা কেউ জানি? হ্যাঁ, আওয়াজে কেউ শুনতে পাই। তাহলে দুনিয়ায় বেঁচে থেকে আধা দূরে শুয়ে এত কিছু হলে দেখতে জানতে পারলাম না, আর কবরের খবর জেনে ফেলবেন কি গো? কবরের খবর জানতে পারলাম।
আল্লাহ যাকে জানাবে সে জানবে। বল সুবহানাল্লাহ। আল্লাহর উলিদের লাশকে খাওয়া আল্লাহ হারাম করে দেয় মাটির জন্য। বল সুবহানাল্লাহ। কি বুঝলেন কথা, বুঝলেন না? ধরাকে সরা ভাববেন না। আল্লাহর ইশকে আগুনে যেসব আল্লাহর বান্দার ডুবে আছে, হ্যাঁ, তাদের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? ভাতের হাঁড়িতে 10 কেজি চাল চেপেছে, কটা ভাত টিপবেন বাবা? হ্যাঁ, 10 কেজি চালকে টিপবেন, দেখবেন একটা টিপলি গোটা হাঁড়ির ভাত হয়ে গেছে, জেনে যাওয়া যাবে। আল্লাহর ওলি, বুঝলেন না, সব আল্লাহর পেয়ারা বান্দা, খাস বান্দা, কি বুঝলেন, মাটির জন্য খাওয়া হারাম করে দেন। সুবহানাল্লাহ। মাটিকে ছেড়ে কাদা করে ইটের ফরমাই দিয়ে যাওয়া হয়, দিয়ে সেইটা আগুনে পুড়িয়ে কি করা হয়, ইট তৈরি হয়। ইটটা ওকে কি বলবেন? কাদা বলবেন না ইট বলবেন? ওকে আর কাদা নেই, ও কাদা বলে পোড়া মাটি, তাই তো? ইট 10,000 বছর গর্ত খুলে ভরে দেন, 10,000 বছর বাদে তুলবেন, যেমন করে তেমন থাকবে না, থাকবে তো? মাটির বাবার খাওয়া তারা খেতে পারছে। ওই আল্লাহর অলি বান্দা, গৌস বান্দা, কত আল্লাহর ইশকে, আল্লাহর প্রেমে, হ্যাঁ, ইশকে আগে ডুবে ডুবে আল্লাহকে মানে একদম ডেকে ফানাও হয়ে আছে। মাটির বাবার ক্ষমতা নেই অলিদের লাশকে খেতে পারে। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে আপনারা জানেন আগে, হ্যাঁ, ওই মানে হাজি সাহেবরা যায় তো হজ করতে, জায়গা শর্ট হয়ে গেছে, জানেন, বহু জায়গা ভেঙে সমান করেছে, কিছু অনেক মাজার ভেঙে সমান করেছে, কিছু কিছু সাহাবাদের লাশ গর্ত করে তুলেছিল, টাটকা তুলে অন্য জায়গায় সরিয়ে দাফন দিয়েছে। বল সুবহানাল্লাহ। এটা নতুন কথা নেই বাবা, যা পুরনো কথা বুঝলেন না? তা আল্লাহর ওলিরা মরে মুর্দানে মরে জিন্দা। বল সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবাজি? ভাইয়েরা, দোস্তরা, আজরাইল ফেরেশতা কটা বাবা? একটা। এখন 12টা একে 10,000 লোক মারা যাবে। কখন যাবে? আমেরিকায়, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, কখন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার ক্ষমতায় এমন একটা ক্ষমতা আজরাইল ফেরেশতাকে দিয়ে দিয়েছেন, তাম পৃথিবীটাকে একটা প্লেট আল্লাহ করে দিয়েছেন, একটা তস্তরি করে দিয়েছেন। এক জায়গায় বসে আছে আজরাইল ফেরেশতা, বসে বসে বাবাজি ভাইয়েরা দোস্তরা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, খালি বসে একবার টিপলেন 10,000, আবার টিপলেন 5,000, আবার টিপছেন 2,000, আবার টিপছেন 1,000। এক জায়গায় বসে খালি 24 ঘন্টা আজরাইল ফেরেশতা খালি এরকম করেছে। এই জিলেন আছে, এই আজরাইল জিলেন আছে, খালি মানুষের রূপ কবজ করছে। 18,000 মখলুকাতের রূপ কে কবজ করবে? কে করবে? আজরাইল ফেরেশতা। বুঝতে পেরেছ? তা আজরাইল ফেরেশতাকে যে এত বড় ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন, যার সিলায় আজরাইল পয়দা হলো। কার সিলায়? বুঝতে পেরেছ? হ্যাঁ, যার সিলায় আজরাইল ফেরেশতা পয়দা হলো, জমিন আসমান চাঁদ সূর্য হলো, যার সিলায় আপনার মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, যার সিলায় মালাইকা ফেরেশতাকে সৃষ্টি করলেন। যে মালাইকা ফেরেশতাকে আল্লাহ এই নাম ক্ষমতা দেয়, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে। একই সময় একই টাইমে গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ মারা যাবে, প্রত্যেকটা মুমিন বান্দার কবরে আমার রাসূলুল্লাহ যে হাজির হয়ে যাবে। জোরে হবে না? জোরে হবে না? না দিবি মাথায় গেছে বাবা? হ্যাঁ, ঠান্ডা আছে, গরম হয়ে গেছে, পানি গরম আনতে হবে, গরম পানি একদিনকে বন্ধ মগে করে দেয়, বাবাজি ভাইরা দোস্তরা, কথাটা বোঝার চেষ্টা করবেন, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। ওই মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা আল্লাহ ইচ্ছা করলে এই মজলিসে আমার নবীকে হাজির করতে পারে। জোরে হবে না?
আহলে সুন্নাত জামাতের মানুষ আমাদের এইটাই হচ্ছে আমাদের বিশ্বাস আকীদা, ঠিক তো নাকি? কি করলে না করলে তাদের বয়ে গেছে আমাদের কি। আমার সুন্নি জামাতের মানুষ আমরা বিশ্বাস করি, যারা সুন্নি জামাতের মানুষ নেই তারা বিশ্বাস করে, তাদের সঙ্গে আমার দরকারও নেই। হযরত আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, শুয়ে কি দেখতে লেগেছেন? নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে গেছে। বাড়ি এসে খোঁজাখুঁজি করছেন। মাজার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খোঁজাখুঁজি করছেন? ফাতেমা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুঁজছি। বলুন সুবহানাল্লাহ। আর কতদিন থাকবে একা? চলে এসো, তুমি আর আমি দুজনে আল্লাহর জান্নাতে বাস করবো। বলুন সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়ে গেল। সকালবেলা হলো, বাবা ফাতেমা বলেন, এই আলী শুনে যাও, আল্লাহর নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। নবী বললে, এ ফাতেমা, তুমি কতদিন থাকবে? চলে এসো। নবীর ডাক পড়ে গেছে, আল্লাহর ডাক পড়ে চলে যাও। আমি আলী শুনে রেখে দাও, তোমার কথাবার্তায় চালচলনে, আমার কথাবার্তায় চালচলনে, ব্যবহারের দিকে কোনো কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবে। আমার ইন্তেকালের পরে তুমি একটা বিয়ে শাদী করে নেবে। বল সুবহানাল্লাহ। এই আলোচনা হচ্ছে। ইমাম হাসান হোসেন আছে, এই ইমাম হোসেন হাসান, যাও চলে যাও, নানা জানের কাছে চলে যাও। তো কোথা পাঠালে? নানা জানের মাজারের পারে সব শুনে ফেলবে, পাঠিয়ে দিলেন, চলে গেছে। আবার সেই খোদা আলী বলছেন, এ ফাতেমা, শুনে গেলাম, আমার ব্যবহারে, আমার চলচলে, আমার কথাবার্তায় তোমার যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গ্রহণ করে কবুল করে তোমার সঙ্গে বিয়ে শাদী দিয়েছে। আমার কথাবার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। মাপ চাচাই হচ্ছে। এমন সময় ইমাম হোসেনকে আর হাসানকে রাসূলুল্লাহ বললেন, কি ইমাম হোসেন হাসান, তোমরা এইরকম সময় কেন এলে আমার কাছে? কেন এলে? যাও, চলে যাও, এখনই যাও। তোমার আম্মা জান চিরজীবন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাচ্ছে, জান্নাতে চলে যাবে, আর দুনিয়ায় বেঁচে থাকবে। তাড়াতাড়ি যাও। ছুটে আসছে ইমাম হোসেন হাসান, ছুটে আয় আম্মা জান, আমাদের দুজনকে আপনি বুঝিয়ে বাজিয়ে পেটিয়ে দিলেন, নানা জানে দরবারে পাঠালেন, আর রাসূলুল্লাহ দরবারে পাঠালেন। আপনি আমাদের দুজনকে কথা না বলে চাপা দিয়ে রেখে দিয়েছিলেন। নানা জান বলে দিয়েছে। কি বলেছে? এই ইমাম হাসান হোসেন বলেন, এই আমার আম্মা জান, নানা জান বলে দিয়েছে, চিরজীবনের মতন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে চলে যাবেন। এই সংবাদটা আমাদের দুজনকে আমার নানা জান বলে দিয়েছে। জোরে হবে না? নবী নাকি মোরদা? নবী মোরদা নাকি? হ্যাঁ, তো নবী নাই, তার বললে কি করে ইমাম হোসেন হাসানকে? কথা বুঝতে পারছে? বুঝে এসছে না? নবী আমাদের কিসের নবী বাবা? হায়াতের নবী, নূরের নবী। কি ঠিক তো নাকি? এইটা আমাদের আকীদা, বিশ্বাস। আল্লাহুম্মা সাল্লি আলা इश्क का क्या मजा है, किसी आशिक से पूछना चाहिए, इसके महबूबे खुदा दिल से हासिल नहीं
लाखों मोमेन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा वाला याले सैयदना। माशाल्लाह। सिराई सिराई की बोले একটা জানেন? এই বৈশিয়াল কি বলেছে দেখেছেন? আমি সিরাই সিরাই জিজ্ঞেস করি, এনারা বলে সিরাই সিরাই রক্ত ভাইজানের রক্ত। কি গো কথা বললেন না? অনেকের কষ্ট হচ্ছে না হয়নি? বুঝতে পারছেন না? অনেকের খুব কষ্ট, মনে ব্যথা হচ্ছে, খুব দুঃখের জর্জরিত হচ্ছে, ঘুম হচ্ছে, ঘুম হারাম হয়ে গেছে। কি আপনার ভাইজানটা কার ছেলে? একটু পীরের ছেলে তো আপনার নাকি? এক কথা বুঝতে পারছেন? সে তো আপনার পীরের ছেলে। মাশাআল্লাহ, ভাইজানের ভক্ত তো ভালো, তো পীরের ছেলে আপনারা। হ্যাঁ, সেই রক্ত দাদা হুজুরা আওলাদগুনের ভক্ত, ভাইজানের ভক্ত। ভালো কথা না খারাপ কথা? কি এটা জন্য কষ্ট কেন পেয়েছে এরা? এর জন্য উল্টো পাল্টা চেঁচাচেঁচি করছে কেন? একটা ব্যাপার আছে কি বল? তাই তুমি কি যাকে না দেখতে পারি তার চরণ দেখলে ব্যাখ্যা লাগে, তাই না? কি যতই ভালো দেখতে পারে, হিংসা হিংসা বুঝলেন না? বুঝলেন না? হিংসুকের পরিণাম পদে পদে ঘুরে, তো বিহায়া হিংসুক হীনা হিংসা ছেড়ে। ঠিক রাখি গো। সেটা ঈশ্বরের রক্ত। আব্বাস হুজুরের ভক্ত। বড্ড কষ্ট হচ্ছে বাবা রে, কি করা যাবে বাবা? বেশি করে বলবে, বেশি করে বলবে। হ্যাঁ, বেশি করে জ্বলে পুড়ে মরুকে যা। ঠিক রাখবে, ঠিক। হ্যাঁ, ওই নিয়েই ব্যস্ত থাকবে, বুঝলেন? মাঝে মাঝে একেবারে গুঁজা দিয়ে দেবে, প্রতিদিন পাগল হয়ে থাকো। কি শকর কর। হ্যাঁ, আমার পীরের ছেলে, পীরের আওলাদের ভক্ত আমরা, দাদা পীরের ভক্ত আমরা, অন্য কারোর ভক্ত নেই তোমরা। কেউ তাই দেখি একটা নলেজ সিটি হচ্ছে, জানেন? গেছেন নাকি? আপনি গেছেন? হ্যাঁ রে বাবা, সব গেছে বলছি রে। দেখেছো গাড়ি ঘরে গেছিলেন কি? যাও। হ্যাঁ যাবেন। বলছে সব টাকা ঝেড়ে খেয়ে যাচ্ছে। কি করলে বাবা? এমন জায়গায় পয়সা সব খেয়ে ফেলেছে, কিছু করেন। একটা পিচ্ছাপ খারাপ করার ক্ষমতা নেই, সব খেয়ে ফেলেছে। দেখে চিল্লাচ্ছে। আচ্ছা বলুন, আমাকেও ফোন করেছে, বলে হুজুর এসে। আমি বাবা আপনাদের দিয়েছেন আমার ভাইপো করে, সে দাদা পীর তাও না। কি এটা সময় তো লাগবে, একটু ধৈর্য ধরো। সঙ্গে সঙ্গে কি কোনো হুজুর হয়ে যায়? এই সময় লাগবে না? লাগবে না? লাগবে তো। একটু ধৈর্য ধরো বাবা, ঠিক সময় হলেই করে নেবে। ব্যাস, দুদিন পরে 4 টাকা বিল্ডিং হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বললে নলেজ সিটের উদ্বোধন হবে, একেবারে লোক চাইলাম হয়ে গেল। ঠিক নেবে? ঠিক গো। হ্যাঁ, হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছ, আর ওদিকে আল্লাহ করাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছ? নলেজ সিটে কার নামে হচ্ছে? হ্যাঁ, দাদা পীরের নামে হচ্ছে। এত হিংসা কি? আমার বংশের গৌরব তো। কি বাবা, আমার সিলসিলার মুরিদ মোতাকিদি ভক্তদের সব গৌরব তো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তো এখানে লেখাপড়া সবাই শিক্ষিত হবে তো নাকি? হিংসা কি দরকার? প্রতিষ্ঠান করো না, তুমি এটা করো না, তুমি এটা করো, আমরা তোমাকে দেবো। করতে পারবে না, করতে পারবে না। হিংসা দাবাদাবি করছে না, ওটা সহ্য হয় না। আবু জেহেল বুঝলেন না, মোহাম্মদ সাল্লামকে দেখতে পারে না। মোহাম্মদ কেন বড় হবে? মোহাম্মদ কি সমস্ত মানুষ চিনে ফেলবে? মোহাম্মদকে বড় হতে দেওয়া যাবে না। মোহাম্মদকে ধরো, মারো, পেটো, মোহাম্মদকে তেড়িয়ে দাও। ঠিক না? ঠিক না? হ্যাঁ, ভাইপো কেন বড় হবে? তাই তো দেখি সে আবু জেহেল মার্কা লোক দুনিয়ায় আছে না নেই গো? যে দেখো আবু জেহেল মার্কা লোক বহুত আছে বাবা। নবী মুসাকে আল্লাহ পাঠালেন। নবী মুসা, মুসা যাও, চলে যাও, ফেরাউনকে হেদায়েতের কথা বলো।
আমার কথা বলো, আমাকে ডাকতে বলো, ওকে আমি জান্নাত দেবো। ফেরাউন বলছে তোমার খোদার বেহেশতের দরকার নেই, আমি আমার বেহেশতে তৈরি করে দেবো। আমি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় খোদা। আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ। খোদার মার জোরে বল না, খোদার মার দুনিয়ার মার মাথায় ঢুকে গেছে, বুঝলে? এইবারে লেগেছে তুমি মুসা সাল্লাম আসবে, ফেরাউনকে সব জিনিয়ে নিয়েছে আল্লাহ। কি ওদের সব মনি ঋষি বলছে একটা ছেলে এমন জন্মাবে তোমাকে ধ্বংস করে দেবে, তোমার শেষ করে দেবে, ভিটে মাটি চাটি হয়ে যাবে। বলে কি বলো? বলে হ্যাঁ সব। এই ঘুম হারাম হয়ে গেল, ওই নিয়ে ব্যস্ত হচ্ছে, বুঝলি না? এইবার নবী মুসাকে মারতে হবে, না মারলে আমার ঘুম হবে না, আমার সব শেষ করে দেবে। চারিদিক থেকে সাহসী আক্রমণ শুরু করলে, ওয়াকিয়াকে বড় ছোটে বলছে, চারিদিক থেকে হিংসা করে লোক জ্বললে ধর্ম নবী মুসাকে মার, লোকজন দিয়ে নবী মুসাকে মারার জন্য তৈরি হচ্ছে। আর মুসা সাল্লামকে যারা ভালোবেসেছেন ইমানদার মোমেন, ওই নবী মুসা কি সর্বনাশ ঘটে গেল, সব জানে মেরে ফেলবে, আল্লাহকে বলো কী করবো, আর কোথায় যাবো, সব আসছে। এবার কি আসছে বললে, ফেরাউনের লোকজন আপনাকে মেরে ফেলে, আমাদের মেরে ফেলে। বলে চলো, নীল দরিয়ার পাড়ে যে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার চারিদিক দিয়ে ঘিরে আসছে তো কি, আল্লাহর পিয়ারা বান্দারা সব আছে, সব ইমানদারা বলছে নবী মুসা তোমার পাল্লায় পড়ে আমাদের বিবি বাল বাচ্চা সব মরে যাবে, সারা জীবন ভোগার আমার দাঁড়িয়ে সাদা কাশা খেতে হবে না, তোমার পাল্লায় পড়ে জবান চলে যাবে। খোদাকে বলো, খোদাকে বলো কি করে বাঁচবো, কি উপায়, কি করা যাবে, আল্লাহকে বলো, আল্লাহকে বলো কোথায় যাবো। আর রাস্তা ডান দিকে বাঁ দিকে পিছন দিকে যাওয়ার রাস্তা নেই, সামনে ছাড়া আর রাস্তা নেই। সামনে নীল দরিয়া, সামনে নীল দরিয়া, লাম মারলে ডুবে মরে যাবো, লাম মারলে ডুবে মরে যাবো। তুমি কি আমাদেরকে ডুবিয়ে মারবে নবী মুসা? কোথায় যাবো, কোথায় যাবো? আল্লাহকে বলো কি হবে আমাদের। এই বলবে না, বলবে না, বলছি যে হাতে জানে না, আল্লাহ জ্ঞানের বাইরে। আল্লাহ নবী মুসা হাতে কি, তোর হাতে ওটা কি? বল লাঠি, চাবুক, বুঝতে পেরেছো? কি বলছে একটা আশা, নীল দরিয়ার মাঝখানে একটা চাবুক মারো না, দেখো না ব্যাপারটা কি। যেই মেরেছে বুম করে পানি দুদিকে সরে চলে গেল। বলুন বিরাট হাই রোড বেরিয়ে গেল, বিরাট রোড। আল্লাহ বলে নবী মুসা রে যা, চলে যা, চলে যা, তাড়াতাড়ি বেরিয়ে চলে যা। শব্দে চলে যাচ্ছে, যা নীল দরিয়ার পাড়ে উঠে যা। হড়হড় 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 করে যাচ্ছে। যে নীল দরিয়ার মাঝখানে যখন যে পৌঁছে গেছে, ফেরাউন তখন সে পাড়ে হাজির হয়ে গেছে। কি দেখছে? সেই স্টাফ ও তুই থেকে নবী মুসা দেখছে, আটকাও, ধরো, মারো। চারিদিক দিয়ে হুড় ভেড়ির পালের মতন নামছে, দু সাইডে পানি দাঁড়িয়ে আছে, তার মাথায় নেই, আছে আছে মাথায়। ওই যে নবী মুসাকে মারতে হবে, হ্যাঁ, মাথায় গজব ঢুকে গেছে, অন্যদিকে খেয়াল যাবে না। একবার হড়হড় হয়ে যাচ্ছে, যে নীল দরিয়ার মাঝখানে যে হাজির হয়ে গেল। আর নবী মুসা সাল্লাম লোকজন নীল দরিয়ার পাড়ে উঠে গেল। কে বুঝলেন? মাঝে যে হাজির হয়েছে, আল্লাহ নীল দরিয়ার পানি দুদিক দিয়ে এবার টিপে ধর। হ্যাঁ হ্যাঁ, একবার খেলে কোক করে, বুঝলেন না? আওয়াজ আর হলো নি, বাপের নাম ভুলে গেল। ঠিক না বেঠিক? হ্যাঁ, তোমরা চিন্তা করছো কলে কৌশলে নৌসাদকে কায়দা করে দাও, নৌসাদকে কায়দা করে দাও, জেলে ভরে দাও, কায়দা হয়ে যাবে। কায়দা করতে যে ময়দা হয়ে গেছে। কি গো, ঠিক না বেটি? মাথায় যাচ্ছে। হ্যাঁ, ওকে থাকা যাবে না, আটকাও, কেটে না, শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, সর্বনাশ করে দেবে। সামনে পঞ্চায়েত সব লোক সব কেটে নিয়ে নেবে, আটকাও ওকে। মিথ্যে করে কে সাজিয়ে টাইছে দিয়ে ধরে মারতে মারতে পিটতে পিটে টেনে হিঁচড়ে আর তার সঙ্গী সাথে ধরে দিয়ে আইসেফ ছেলেরা নিয়ে জেলে ভরে দিল। ঠিক না বেটি গো? হ্যাঁ, কিছু চুরি করেছেন নাকি আমার ভাই? টাকা পয়সা? হ্যাঁ, ওই বিজেপি থেকে টাকা দিয়েছেন নাকি?
হ্যাঁ, মনোহারি দোকানের মান সুন্দর করে দোকানদার সাজাই না, সাজাই তো। আর প্রশাসন বিভাগ, পুলিশ কি জানেন, থানায় প্রথমে নিয়ে যে ইচ্ছা মতো মন গড়া মিথ্যে করে সবকে সাজাবে, সে যে ঠিক করে দেবে। এর ওষুধ বাড়বে, এই ওষুধ মিথ্যের ওষুধটা কে বাড়বে? এই মিথ্যের ওষুধটা বাড়বে কি মাথায় নেই? কোর্ট জজ সাহেব বসে আছে, মিথ্যের ওষুধ বাড়বে, ঠিক দেবে, ঠিক। হ্যাঁ, এইবারে বলুন, কোন প্রমাণ কিছু করতে পারলে না, পেরেছে? পেরেছে? চ্যালেঞ্জ করেছিল, তোর বাবার ক্ষমতা নেই কি আমার ভাই পুকে আটকে রাখতে পারে, সময় দিন অপেক্ষা, বেরিয়ে আসবে, আল্লাহ বের করে দেবে। ঠিক তো নাকি? হ্যাঁ, কি আজ বেরিয়ে এসছে, চারিদিক দিয়ে লোকজন ঝড়ের মধ্যে ছুটছে, ঝড়ের মধ্যে ছুটছে। হ্যাঁ, খালি নওশাদকে দেখার জন্য, ঠিক না বেটি? হ্যাঁ, কি দেখছে চারিদিকে, ছোট কচি কাঁচা বুড়ো, হ্যাঁ, জওয়ান, সব চারিদিকে একবারই আনন্দে ভরপুর, চারিদিকে একদম, ঠিক না বেটি? হ্যাঁ, গ্রামে গ্রামে প্রায় প্রায় আনন্দ। মিষ্টির দোকানে মিষ্টি সব খেয়ে ধুলির স্বাদ হয়ে গেল, মিষ্টি আর পাওয়া যায় না, ঠিক না বেটি? হ্যাঁ, ফুলের মালা গলায় দিচ্ছে, কি গো বুঝলেন না? কি আনন্দ করবে না? আনন্দ নেই? মৃত্যুকে ধরেছিল আমার প্রিয় ছেলে, আমার বংশ, আমার খানদান। হ্যাঁ, আবির টাবির কিছু মাখামাখি করেছে না করেনি? করেছে। বুঝতে পেরেছ? মাথা খারাপ। আচ্ছা, আবিরটা কি মারছে এমনি ফচকে ফাচকা কিছু করে ফেলে থাকে কি বাবা, তাইতে নাকি? হ্যাঁ, এটা হয়ে থাকে, আল্লাহ মাফ করে। খোদা ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করো, আল্লাহ করবে না? হ্যাঁ, তা দেখি তো ভাই জান, আজ কি হলো টেকাতে পেরেছেন? আপনার আল্লাহর দিকে বলুন তো দেখছে, এই মিথ্যে ধরে টেনে হিচড়ে নিয়ে গেল। হ্যাঁ, আরও সব মন্ত্রী ফন্ত্রী তাদের কাছে জেলে ভরে দেওয়া হয়, 2 ঘন্টা 3 ঘন্টা রেখে ছেড়ে দেওয়া হয়। ভারতের সংবিধান আইন, এটা আইন। 3 ঘন্টা বাদে যাদেরকে ধরবে ছেড়ে দেবে, সসম্মানের সঙ্গে নিয়ে যেতে হবে, আর সসম্মানের সঙ্গে আনতে হবে। এটা হচ্ছে সংবিধান আইন, এটা বিধান। আজকে মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে সুন্নতি লেবাস, মুসলমান মুসলমান মুসলমান, কি এত বড় পদ পেয়ে গেছে, লোক ছুটছে। হ্যাঁ, এটা কেন করলেন? এটা কমলার মনোভাব নয়, হ্যাঁ কি না বলো? কি এটা সম্প্রদায়ের মনোভাব নয়? এটা মুসলমান বিদ্বেষ নয়? কে বুঝতে পারছেন না? মানুষ কি বুঝতে পারে না? হ্যাঁ, তুমি এটা করে বিভাজন করছো, ভাগাভাগি করছো, যাতে ডিভাইড ভাগাভাগি হয়, হবে? পেরেছে? কিছুই নেই। জাতি, ধর্ম, বর্ণ, হিন্দু সবাই বুঝে ফেলে এটা অন্যায়, এটা অন্যায়। আর কিসের জন্য তুমি জেলটা খাটালে? মিথ্যে বলে। আর তোমার ক্ষমতাশালী পার্থদের পার্থ, হ্যাঁ, অনবরত গরু আর টাকা ঝেড়ে ঝুড়ে তারাও জেল খাচ্ছে ভরে, আর নওশাদও জেল খাচ্ছে। হ্যাঁ, 3টিতে জেল খাচ্ছে, এ চুরি করে খাচ্ছে, আর ও ন্যায় কথা, সত্য কথা, মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য, দলিত আদিবাসী মাতোয়া তাদের পাওনা চেয়েছে, তাদের চাকরি চেয়েছে, কর্ম চেয়েছে, এই জন্যই জেল খাটছে। কি গো, ঠিক না বেটি? 2 জেল খাটা কি এক? হ্যাঁ না, খোদার মার, দুনিয়ার মার। বুঝতে পেরেছো তুমি? তুমি যে কাজ করেছো না, বুঝতে পারছে, এমন কাজ করে দিয়েছো, আল্লাহ খাস রহমত। গড়তে গিয়ে গাড়ু হো গিয়া ভাড়, গড়তে গিয়ে গাড়ু হো গিয়া ভাড়। তুমি বাবা গড়তে গেছিলে, একরকম ভাড় হয়ে গেছে, বড় হাড় গলায় ঢুকে গেছে, গলায় হাড় ঢুকে গেছে, হাড় বুঝো, খেতে খেতে হাড় লেগে গেছে, হাড় ঢুকে গেছে, না বেরোচ্ছে আর না ঢুকছে। বাবারে মারে, বাবারে মারে, বাবারে মারে। কি ঠিক না বেটি? তো কি হয়েছে? আজকে ভেবেছিলে ছোট্ট একটা দল, একটুখানি বাচ্চা ছেলে, কচি বাচ্চা, কি জানে বিরাট কৌশল, আমি বিরাট বেরেন মাথায় আমার চেয়ে রাজনীতি বেরেন কিছু নেই। ঢোল কোম্পানির দাদের মলম যে তুমি, এটা জানবো কি করে? তুমি তো ঢোল কোম্পানির দাদের মলম,
কলা কলা, তোমার যে ব্রেনে কি আছে অতটাই তোমার ব্রেন, তুমি যে মুখ্যমন্ত্রী হয়েছ এটা আমি চিন্তা করতে পারি। আজ এমন কাজ করেছে আল্লাহর খাস রহমত, আজ এমন একটা কাজ করে দিয়েছে বাংলার গোটা ভারতবর্ষের কোনাই 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 কোনাই, হ্যাঁ, গ্রামে গঞ্জে পাহাড়ে, আপনার পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে চারদিকে নওশাদ 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 নওশাদ, আইএসএফ 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 আইএসএফ। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? কি বুঝতে পেরেছ? হ্যাঁ, একটা মাত্র সিট, তাই তো নাকি? 94টার মধ্যে 93টা নিয়ে তোমার পেট ভরে নে, মুখ ঠান্ডা হয় নে, কলতে যে ভরে যায় নে, একটার জন্য এত কিছু করে দিলে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বুঝতে পেরেছেন বাবা? সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ ঠিক দেবে। আপনারা বলুন আল্লাহর দিকে যে বলুন, আজকে আমার ভাইপোটাকে আমার বংশের ছেড়ে, পীর খানদান, কোরেশ খানদান, নবীর বংশ, আজকে এই রকমটা ব্রিটিশ থেকে নিয়ে স্বাধীনের পর থেকে নিয়ে আজ এমনি আমার বংশের কোনো ছেলেকে মেরে পিঠে টেনে আপনার জেলে দিয়েছে, টাকাতে পারবেন? হ্যাঁ, আমার বাড়ি কোনোদিন এত বছর কেউ কোনো পুলিশের হয়েছে? কংগ্রেস গেল 34 বছর, বামপন্থ সরকার ছিল, কেউ দেয়নি। কিন্তু আফসোস দুঃখের বিষয় একটা, আজকে আমার ভাইপো ন্যায়ের পথে যাওয়ার জন্য তাকে মিথ্যে করে ধরে আর টেনে টেনে মাত্রা হিঁচড়ে হিঁচড়ে মাথার টুপিটা পড়ে যাচ্ছে, আটকাচ্ছে, দেখেন না আপনারা? হ্যাঁ, সেগুলো টেনে টেনে নিয়ে যাবে। এটা ন্যায় না অন্যায়? এটা আপনারা বলুন, এটা ন্যায় না অন্যায়? হ্যাঁ, এটা অন্যায় তো। নিশ্চয়ই বাংলার মানুষ আগামীতে এই অন্যায়ের জবাব দেবে না দেবে না? বলুন, দেবে না দেবে না? এই জবাব ইনশাআল্লাহ আগামীতে দিয়ে দেবে। কি বুঝলেন? অতএব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ থাকবে, যে যা খুশি করবে, যার মনে দিতে চাইবে, যাকে ভালো লাগে তাকে ভোট দেবে। আপনি গণতন্ত্রটাকে জয় করতে পারেন না, মারতে পারেন না, বন্ধ করতে পারেন না, মানুষের প্রতিবাদকে আপনি বন্ধ করতে পারেন না। মানুষ প্রতিবাদ করবে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, ঠিক না বেঠিক? এই প্রতিবাদের নাম কি? প্রতিবাদের নাম কি দাও জানো নি? নবী প্রতিবাদ করে না, এই রসুল করে না। নবী কি করেছে? নবী আমার প্রতিবাদ করে, এই বিশ্বের মানুষ তোমরা ন্যায় কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো, মানুষের মেরে নিও না, কেটে নিও না, মানুষের অত্যাচার করো না। এটা রসুল্লাহ বলেছে না বলেনি? বলেছে। কেন বললেন? আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান নবীর অত্যাচার করেছে, মেরেছে, পিটেছে, লুট করেছে। নবীকে মারতে মারতে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, তাইনি গো? দিয়েছে তো। কেন তাড়ালে? কি দিয়েছিল? মোহাম্মদ কিছু দিয়েছিল? এই মোহাম্মদ কিছু দিয়েছিল? বলুন বুকে হাত দিয়ে। মোহাম্মদ তো কিছু নেয়নি। তার আমার ভাইপো, হ্যাঁ, কি নওশাদ আমার ভাইপো, তো আমার মনে কষ্ট হবে না? হবে না গো? হবে তো। সে তো আমার ছেলে, তো সে তো আপনাদেরও ছেলে নাকি? আপনার পীরের ছেলে তো নাকি? তাই বলুন, তার কষ্ট তো হবে বাবা। অতএব আল্লাহর বিচার আছে বাবা, খবরদার সবর করবেন, ধৈর্য ধরবেন, হুড়োহুড়ি করতে যাবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় কথা বললেন, হক কথা বললেন, সত্য কথা বলছেন। আল্লাহ নিয়ে বললেন, বাবা তোমরা মানুষের মেরে নিও না, কেটে নিও না, সর্বনাশ করো না। খোদার কাছে জবাব দিতে হবে। খবরদার, খবরদার, যে ন্যায় কথা বলবেন না, সত্য কথা বলবেন না, হক কথা বলবেন না। কাল কিয়ামতের ময়দানে হাতে দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোঙা শয়তান করে তুলবে। বলুন নাউযুবিল্লাহ। ন্যায় কথা যদি না বলেন, সত্য কথা যদি না বলেন, আল্লাহ গোঙা শয়তান করে তুলবে বাবা। খবরদার, সে মানুক আর না মানুক, নিত্য কথাটা কিন্তু বলে দিতে হবে। কি গো? আল্লাহকে মুখ দেখাতে হবে। হকুল্লাহ আর হকুল্লাহ দুটো জিনিস আছে। হকুল্লাহ কাকে বলে জানেন? জানেন হকুল্লাহ কাকে বলে? নামাজ পড়ো না, রোজা রাখো না, সুদ খেচ্ছ, হ্যাঁ, মদ খেচ্ছ, গাঁজা খেচ্ছ, এটা কি গুনাহ? এটা হকুল্লাহ। খোদার কাছে গুনাহ করেছো, খোদার কাছে গুনাহ করেছো। কার কাছে গুনাহ করছো? আল্লাহর কাছে। কি হবে বেরে? আল্লাহর গুনাহ করে আল্লাহর ক্ষমা চাও। আল্লাহ আমি নামাজ পড়িনি, খোদা আমি রাখিনি, আল্লাহ কত গাঁজা খেয়েছি, কত মদ খেয়েছি, খোদা তুমি আমাকে মাফ করো। আল্লাহ ইচ্ছা করে মাফ করতে পারে, আবার আল্লাহ ইচ্ছা করলে জেল মেয়াদ খেতে আবার একে ক্ষমা করতে পারে। এটা আমার আল্লাহর দয়া, কিনা বলো? এটা আমার আল্লাহর দয়া।
আর হকুল নাস এটা কি জিনিস? একে কি বলে? পরের মেরে নিয়েছো, কেটে নিয়েছো, গোসব করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, ঘর বাড়ি মেরে নিয়েছো, ঘর বাড়ি ভেঙে দিয়েছো, টাকা পাবে টাকা দাও না, নাহাক করে গালে চড় মারলে খোদা বিচার করো, খোদা বিচার করো। কার কাছে দিয়েছে বিচারটা? এই জোরে বলুন, আল্লাহকে বিচার দিয়েছে। এইবারে বাবা কি হবে? এটা তোমার কাছে আমার কাছে দেয়নি, হেড অফিসে পৌঁছে দিয়েছে। এটা কি? এটা কি হবে? এইবারে বাবাজি ভাইরা দোস্তরা, হকুল নাসের গুনাহ করে ঝেড়ে মেরে বিশাল গাড়ি বাড়ি করেছো, কিন্তু ওরা বেশি বয়স হয়েছে, কত 80 বছর বয়স হয়ে গেছে। রাত 1টার সময় ঘুম ভেঙে চিন্তা করছে, আল্লাহ বয়স হয়ে গেছে, আল্লাহ মরে যাবো, কবরে চলে যাবো, খোদা দিই মাফ করো, খোদা মাফ করো। খোদার কাছে বসে বসে রাত্রে কাঁদছে আর নামাজ, আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজ পড়ছে। এই গুনাহ মাফ হবে? এই গুনাহ মাফ হবে? কোথায় যাই? ছোট হুজুর কিবলা মাজারে চলে যাই, দাদা পীরের মাজারে চলে যাই, বড় পিসাব হুজুরের মাজারে যাই, খাজা বাবার মাজারে যাই। যে কাঁদাকাটা করছো, কাঞ্চো, হুজুর বড় গুনাহ করেছি হুজুর, দাদা পীর আমার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, দাদা পীর আপনি দোয়া করুন। বাবাজি ভাইয়েরা দোস্তরা, কেঁদে কেঁদে মাথা ফেটিয়ে ফেললেও তোমার গুনাহ মাফ হবে না, হবে না, হবে না। মক্কায় চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত মেরে দিয়েছি, কেটে দিয়ে সর্বনাশ করেছি, হকুল নাসের গুনাহ করে, ইয়া রাসূলুল্লাহ আমার যেন গুনাহ মাফ হয়ে যায়। মাফ হবে? মাফ হবে? মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত বাড়িয়েছে ওই ব্যক্তির কাছে এসে ক্ষমা না চাইতো, মাফ না চাইতো, যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তবে আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। ও যদি ক্ষমা না করে, মাফ না করে, তুমি জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে। ও গুনাহ আল্লাহ মাফ করবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার জ্ঞানী উনি মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, আমি জোড়হাত করে বলছি ভাইজান, খবরদার আপনার হকুল নাসের গুনাহ যেন করবেন না। চড়া পথে ভুল ভ্রান্তি হতে পারে, হাঁড়ির কাছে হাঁড়ি থেকে ঠেকাঠেকি হয় না, হয় না গো, হয়তো নাকি বসে তোমার ইসলাহ করে দেবে, মীমাংসা করে দেবে। এই রাসূল বললেন, তোমাদের মধ্যে যদি কোনো রকম হাঁড়ির কাছে হাঁড়ি ঠেকাঠেকি হয়, তোমরা বসেটা ইসলাহ করে মীমাংসা করে দেবে। বলো সুবহানাল্লাহ। আর হকুল নাসের গুনাহ ওই বান্দা যদি মাফ করে, তবে আমার আল্লাহ মাফ করবে, না মাফ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা, দুটো বেজে গেছে, হ্যাঁ কালেকশন আগে বলবি তো। আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, ইয়া নবী সালাম। আগামী বছরে চলে আসেন সকলে, নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কি হচ্ছে বাবা, চলে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সাল্লাল্লাহু हौदों का स्वाफिल मुबारक बिरदोना यौमा नशूरी कुंत के ले यादनी लो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका ऐ माहे चल के सकाओ ऐ दुर्रे बहरे एनाए ऐ गोले बागे रे सालात या नबी
या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बि सल्लल्लाहु अलैहि वसल्लम अला नबी का खैर कुल्ल हमीद।